ময়মনসিংহের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহে ভোটের লড়াইয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দীর্ঘ ৩ দশকের ব্যবধানে জেলাটিতে দলটির ভোট বেড়েছে প্রায় ১৫ গুণেরও বেশি। একটি আসনে প্রথমবারের মতো জয় পাওয়ার পাশাপাশি অন্য আসনগুলোতেও শক্তিশালী অবস্থান জানান দিয়েছে দাঁড়িপাল্লা। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের রাজনৈতিক চিত্র দ্রুত বদলে যাচ্ছে। এবারের নির্বাচনে ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে জামাত ইসলামী। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে ১৯৯৬ সালের তুলনায় ২০২৬ সালের এই নির্বাচনে জামাতের ভোট বেড়েছে জ্যামিতিক হারে। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে ১৯৯৬ সালে ৫টি আসনে জামাত মোট ভোট পেয়েছিল মাত্র ৩৩,০৫৯টি। আর এবারে নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,০২,০০০, অর্থাৎ ৩০ বছরের ব্যবধানে ভোট পেয়েছে ১৫ গুণেরও বেশি। আসন দেখে নিই আসন ভিত্তিক ভোটের চিত্র। ময়মনসিংহ ৪ সদর ১৯৯৬ সালে জামাত পেয়েছিল ৪,২০৩ ভোট। এবার কামরুল আহসান পেয়েছেন ১,৭১,৮৮০ ভোট। এখানে ভোট বেড়েছে প্রায় ৪৩ গুণ। ময়মনসিংহ ৫ মুক্তাগাছা মতিউর রহমান আকুদ পেয়েছেন ১,০২,২২৬ ভোট। ভোট পেয়েছে ২২ গুণ। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া, এখানে ইতিহাস গড়েছে জামাত। জেলা নায়েবে আমির মোহাম্মদ কামরুল হাসান ৭৭,৩২৫ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ ৭ ও ১০ ত্রিশাল ও গফরগাঁয়েও জামাতের ভোট বেড়েছে যথাক্রমে ১৭ গুণ ও ৩৬ গুণ। যদিও ৫টি আসনের মধ্যে ৪টিতে তারা পরাজিত হয়েছেন, তবে হারের ব্যবধান ছিল খুবই সামান্য। বিশেষ করে সদর আসনে বিএনপির প্রার্থীর কাছে মাত্র ৭,৭৭৮ ভোটের ব্যবধানে হার মানতে হয়েছে জামাতকে। কেন এই নাটকীয় উত্থান? জেলা জামাতের আমির আব্দুল করিমের মতে গত ১৭ বছর চরম নির্যাতনের মধ্যেও তারা জনগণের পাশে ছিলেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর প্রতিদানই দিয়েছে ময়মনসিংহের ভোটাররা। তবে দলের অনেক নেতার দাবি, ভোট গণনার সময় পরিস্থিতি ভিন্ন না হলে জয়ের সংখ্যা আরও বাড়তে পারত। ময়মনসিংহের এই ভোটের পরিসংখ্যান প্রমাণ করে যে উত্তরাঞ্চলের এই জেলায় জামাত ইসলামী এখন একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই উত্থান আগামী দিনের রাজনীতিতে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। এই প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। দেশ বিদেশের আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।